হ্যালো দর্শক, আমি এখন আপনাদের জানাতে যাচ্ছি যে বিকাশ থেকে যে সেভিং অ্যাকাউন্টটা খোলা হয়, সেই সেভিং অ্যাকাউন্টটি যদি আপনি মাঝপথে বাতিল করতে চান তাহলে কিভাবে করবেন। প্রথমে আপনারা বিকাশ অ্যাপসটি লগ ইন করবেন। তো তারপরে এখানে একটা অপশন আছে, দেখতে পাইতেছেন এই সেভিংয়ের পর ক্লিক করবেন। তো সেভিংয়ের পর ক্লিক করলে দেখা যাবে এরকম একটা অপশন আসছে, সচল, ম্যাচিউর, বাতিল। আপনি যদি বাতিল করতে চান, উদ্দেশ্য এটা, তাইলে আপনার সেভিং চেক করুন, এটার পর চাপ দিতে পারেন। তারপরে ডিপিএস ঢাকা, আমার একটা ঢাকা পিএলসিতে অ্যাকাউন্টটা আছে। সো দেখি কত টাকা জমা আছে, কিন্তু আমি এখন এটা ভাঙবো, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি কিভাবে আপনারা ভাঙবেন। তো এটার পর চাপ দিলাম। তো দেখা যাচ্ছে আমার অ্যামাউন্টটা মোটামুটি ভালোই আছে, 9,000। যাই হোক, আমি এখন বাতিল করতে চাইতেছি। কিভাবে জানেন? এখন ওখানে চাপ দিলাম, পরে এখানে লেখা আছে সেভিংস প্ল্যানেট বিস্তারিত। তো দরকার নেই আর কিছুই। তো এখান দিয়ে কিছুই দরকার নেই কপি টপি করার। তো আপনি এখন একবারে নিচে চলে যাবেন, সেভিং বাতিলে চাপ দিবেন, যেহেতু আমরা বাতিল করব। সো সব ডিটেলস পেয়ে গেলাম, যে এখানে কয় টাকা কী জমা দিচ্ছি, কত তারিখ থেকে ডিপিএস করছি না করছি, সব ইন টোটাল। সো দেখা যায় আমি বাতিলের জায়গায় প্রেস করলাম, প্রেস করার পর এইটা শো করলো। তো এখানে এখন নিচে অপশনটা আছে, এখানে চাপ দিতে হবে যে আমি নিশ্চিত করছি। সো আমি চাপ দিলাম, তারপরে মূলত নিশ্চিত করছি ওখানে যদি আপনি চাপ দেন, তাহলে একবার বিকাশ অ্যাকাউন্ট পিন নাম্বারে চলে আসবে, যেটা আপনাদের বিকাশ পিন নাম্বার। সো আপনারা সেই বিকাশ পিন নাম্বারটি ওখানে বসিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। এরকম যদি আরও ভালো ভালো ভিডিও পাইতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন, যেন এরকম ভিডিও ছাড়লে তাড়াতাড়ি অটোমেটিকলি পেয়ে যান আপনারা। আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম, তা পিন নাম্বার কনফার্মে চাপ দিবেন, ওকে হয়ে যাবে। যদি আপনারা একটু ফিল করেন যে আমরা কত দিনের মধ্যে টাকাটা পাবো, তো আমি সেটার জন্য অন্য একদিন ভিডিও বানাবো আপনাদের নিয়ে। তো আপনারা যদি বলেন কমেন্টে। ওকে, টাটা, বাই বাই। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে দেখা যাচ্ছে এখানে আসছে সেভিংস বাতিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এই তো ধরে রাখলাম। তো আমার সেভিংস অলরেডি বাতিল হয়ে গেছে। সো এখন আমার অলরেডি একটা SMS দিয়ে জানিয়ে দিয়েছে তারা যে হ্যাঁ, আপনার বিকাশ যে ডিপিএসটা ছিল ঢাকা ব্যাংক থেকে, সেটা আপনি ক্লোজ করেছেন। সো যে ফর কিউআর কোড এরকম আসছে আর কি, ওইটা কনফার্ম হবেন, তারপরে আপনারা চলে যাবেন আপনাদের হোম অ্যাকাউন্টে। ওকে।